সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় অন্যতম ধর্মীয় উৎসব। ধর্মীয় বিধান অনুসারে মাঘ মাসের শুল্কা পঞ্চমী তিথিতে শুভ্র রাজহাঁসে চড়ে সরস্বতী পৃথিবীতে আসেন। দিনটিকে ঘিরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির এবং বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পূজা শেষে বক্তারা অঞ্জলি দিবেন। এদিন শিশুদের হাতে খড়ির আয়োজনও করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল 10টায় পূজা অনুষ্ঠিত হবে। এবছর জগন্নাথ হল প্রশাসনের কেন্দ্রীয় পূজা সহ ৭৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। সরস্বতী পূজার আয়োজন সম্পর্কে আরও জানাতে ঢাকা এবং ঢাকার বাইরের সহকর্মীদের কাছ থেকে আমরা যাচ্ছি সেখানে। শুরুতে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। পূজায় এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে? মারফি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে জগন্নাথ হল মাঠ, এখানে আসলে প্রতি বছর বড় পরিসরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এবং এই সরস্বতী পূজা আসলে দেশের সবচেয়ে বৃহৎ সরস্বতী পূজা। প্রায় অর্ধ শতাধিক পূজা মণ্ডপ স্থাপিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি অনুষদ থেকে। এই বছর ৭৬টি মণ্ডপ স্থাপিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে এবং ৭৪টি বিভাগ বা ৭৪টি অনুষদের পক্ষ থেকে এখানে মণ্ডপ স্থাপন করা হয়েছে। প্রত্যেকটি মণ্ডপে এখনো পর্যন্ত প্রত্যেকটি মণ্ডপে আসলে পূজা শুরু হয়েছে তেমনটি বলা যাবে না। আসলে আমরা যেমনটি সকাল থেকে দেখেছি যে এখন পর্যন্ত ৪ থেকে ৫টি মণ্ডপে পূজা শুরু হয়েছে সকাল ৮টার পর থেকে। এখনও অন্যান্য পূজার যে মণ্ডপগুলো আছে অনেকে নৈবেদ্য সাজাচ্ছেন, অনেকে সে সমস্ত সরস্বতী প্রতিমাকে এখনও প্রস্তুত করছেন, মণ্ডপ প্রস্তুত করছেন। তবে পূজার যেই প্রস্তুতি বা পূজার শেষ মুহূর্তের যে চূড়ান্ত প্রস্তুতি সেগুলো কিন্তু সম্পন্ন হয়েছে। শেষের বেশ কয়েকটি কিছু ছোট ছোট কাজ সেগুলো আসলে বাকি। এর মধ্যে ভক্ত এবং দর্শনার্থীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভক্ত দর্শনার্থীরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু বিদ্যা, বুদ্ধি এবং সঙ্গীতের আরাধনা করছেন। সঙ্গীতের জ্ঞান প্রাপ্তির যেই প্রত্যাশা সেটি করছেন দেবী প্রতিমার কাছে। এবং শুধুমাত্র জ্ঞান, বিদ্যা, বুদ্ধি নয়, যারা কর্মক্ষেত্রে উন্নতি করতে চান দেবী সরস্বতী কিন্তু তাদেরও আশীর্বাদ দেন। ফলে দেবী সরস্বতীর কাছে মনোবাঞ্ছা পূর্ণ করতে সকাল সকাল উপস্থিত হয়ে গিয়েছেন বহু ভক্ত দর্শনার্থীরা। মারফি, ঐশী, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা যাব নোয়াখালীতে। সেখানকার পূজা মণ্ডপ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। পূজা ঘিরে কি কি আয়োজন সেখানে চলছে সব মিলিয়ে আমাদের জানাবেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। নোয়াখালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, মণ্ডপ এবং পাড়ায় পাড়ায় সরস্বতী পূজার যে আয়োজন সেটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সকালে ঘট স্থাপনের মধ্য দিয়ে সরস্বতী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় এবং এরপরে এখন যে পুরোহিত রয়েছেন তিনি যে সরস্বতী পূজার যে নানা আনুষ্ঠানিকতা বিভিন্ন সেটি চলছে এবং এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন। তারা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। এখানে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন, আমি জানতে চাইবো যে কি প্রার্থনা করছো আজকে এই দেবীর কাছে। নমস্কার, আমি নিবেদিতা দেবনাথ, আমি একজন ১০ম শ্রেণীর ছাত্রী। তো সকলকে প্রথমে জানাই সরস্বতী পূজার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমানে আমাদের সমাজ কলুষিত হওয়ার আমার কাছে মনে হয় প্রধান কারণটা হচ্ছে বিদ্যাহীনতা। তো সরস্বতী মা হলেন বিদ্যার দেবী, তার কাছে আমরা যদি বেশি বেশি প্রার্থনা করি বিদ্যার জন্য, তাহলে আশা করি আমরা নিজেদেরকে ভালোভাবে গড়ে তুলতে পারবো, একজন সুনাগরিক হতে পারবো। তার পাশাপাশি আমরা দেশ গড়ার কাজেও নিজেদেরকে নিয়োজিত করতে পারবো। মায়ের কাছে এটাই আমার প্রার্থনা। সবাইকে ধন্যবাদ। নমস্কার, আমার নাম আপন দেবনাথ, আমি ৬ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি মায়ের কাছে প্রার্থনা করি যাতে সবাই বিদ্যা ও জ্ঞান অর্জন করতে পারে। আমি চাই আমি যেন সবার কল্যাণ করতে পারি, দেশের উন্নততে কাজ করতে পারি এবং দেশের সকল মানুষের কল্যাণ করতে পারি। আমি মায়ের কাছে এটাই চাই। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, এখানে যে সরস্বতী পূজার যে পুরোহিত রয়েছেন তিনি এখন
মটপট। আর এখানে যে আসলে এখন যে আনুষ্ঠানিকতা দেখছেন এবং এরপরে আসলে রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিমূলক গান, ধর্মীয় আলোচনা এবং এখানে যে দেবীর তারা জ্ঞান অর্জন করবেন এবং জ্ঞানের আলো সমাজে ছড়িয়ে পড়বেন। এখানে যে শিক্ষার্থী রয়েছেন, ভক্ত রয়েছেন, তারা এমনটি প্রার্থনা করছে। সবুজ, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।